দেশজুড়ে ফের ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি কংগ্রেসের। বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ। দেশ জুড়ে সাড়া ফেলেছিল ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রা সাফল্যের পর ফের জনসংযোগে নামছে কংগ্রেস। লোকসভা ভোটের আগেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে হাত শিবির। 14ই জানুয়ারি শুরু হবে কংগ্রেসের নয়া জনসংযোগ। এই যাত্রার মধ্য দিয়ে লোকসভা ভোটে প্রভাব ফেলতে চাইছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, এই যাত্রা একটি ব্র্যান্ড হয়ে উঠেছে, আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার এই সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে, তাই ন্যায় শব্দটাও থাকবে। কংগ্রেস সূত্রে খবর, মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 6,713 কিলোমিটার হবে যাত্রা। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 523 কিলোমিটার হবে। 5 দিন ধরে এই যাত্রা বাংলার 7 জেলা কভার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের দপ্তরে দলের শীর্ষ নেতার বৈঠক হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে ফের ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি কংগ্রেসের। বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ। দেশ জুড়ে সাড়া ফেলেছিল ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রা সাফল্যের পর ফের জনসংযোগে নামছে কংগ্রেস। লোকসভা ভোটের আগেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে হাত শিবির। 14ই জানুয়ারি শুরু হবে কংগ্রেসের নয়া জনসংযোগ। এই যাত্রার মধ্য দিয়ে লোকসভা ভোটে প্রভাব ফেলতে চাইছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, এই যাত্রা একটি ব্র্যান্ড হয়ে উঠেছে, আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার এই সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে, তাই ন্যায় শব্দটাও থাকবে। কংগ্রেস সূত্রে খবর, মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 6,713 কিলোমিটার হবে যাত্রা। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 523 কিলোমিটার হবে। 5 দিন ধরে এই যাত্রা বাংলার 7 জেলা কভার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের দপ্তরে দলের শীর্ষ নেতার বৈঠক হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে ফের ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি কংগ্রেসের। বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ। দেশ জুড়ে সাড়া ফেলেছিল ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রা সাফল্যের পর ফের জনসংযোগে নামছে কংগ্রেস। লোকসভা ভোটের আগেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে হাত শিবির। 14ই জানুয়ারি শুরু হবে কংগ্রেসের নয়া জনসংযোগ। এই যাত্রার মধ্য দিয়ে লোকসভা ভোটে প্রভাব ফেলতে চাইছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, এই যাত্রা একটি ব্র্যান্ড হয়ে উঠেছে, আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার এই সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে, তাই ন্যায় শব্দটাও থাকবে। কংগ্রেস সূত্রে খবর, মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 6,713 কিলোমিটার হবে যাত্রা। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 523 কিলোমিটার হবে। 5 দিন ধরে এই যাত্রা বাংলার 7 জেলা কভার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের দপ্তরে দলের শীর্ষ নেতার বৈঠক হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে ফের ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি কংগ্রেসের। বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ। দেশ জুড়ে সাড়া ফেলেছিল ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রা সাফল্যের পর ফের জনসংযোগে নামছে কংগ্রেস। লোকসভা ভোটের আগেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে হাত শিবির। 14ই জানুয়ারি শুরু হবে কংগ্রেসের নয়া জনসংযোগ। এই যাত্রার মধ্য দিয়ে লোকসভা ভোটে প্রভাব ফেলতে চাইছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, এই যাত্রা একটি ব্র্যান্ড হয়ে উঠেছে, আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার এই সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে, তাই ন্যায় শব্দটাও থাকবে। কংগ্রেস সূত্রে খবর, মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 6,713 কিলোমিটার হবে যাত্রা। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 523 কিলোমিটার হবে। 5 দিন ধরে এই যাত্রা বাংলার 7 জেলা কভার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের দপ্তরে দলের শীর্ষ নেতার বৈঠক হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়।